বঙ্গবন্ধুকে ছোট করবার জন্য এই সমস্ত কথা তুলে এই সম্পূর্ণ একটা বড় ধরনের হত্যাকে কেন হত্যাকাণ্ডটি ঘটেছে এই দিকে তাকালেই বোঝা যায় যে মুক্তিযুদ্ধের আদর্শটা কি, এবং তারপরে কি কারণে বঙ্গবন্ধু সেটা পারেননি সেটাও বোঝা যায়। এবং পারেননি বলে অন্য কেউ সেটা পারবে না, সেটা করবে না। আপনি তওবা তো আমরা করব, মানে আমি করব, আমি যদি কোনো অপরাধ করে থাকি। জামাতে ইসলামী এত সহি কাজ করে, কেন তারা নিজেরা তওবা করলো না? কেন তারা নিজেরা এই জায়গা থেকে আসলো না? কেন তখন তারা নানান রকম বয়ান দিতে শুরু করে সাম্প্রদায়িক দলগুলো? এমন অবস্থা হয়েছে 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেন এই দেশে মুক্তিযুদ্ধই হয় নাই, ভারত এসে যুদ্ধ করে গেছে। এগুলো কেন হলো? কেন এই ইতিহাস নেবে নতুন নতুন ব্যাখ্যা আসলো? কারণ আমরা এখানে মুক্তিযুদ্ধটাকে বিতর্কিত করে তুলতে চেয়েছি এবং সবকিছু ভারতীয় আধিপত্যবাদের নামে হয়েছে। ভারতের বিরুদ্ধে এত কথা বলা হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যে মার্কিন মানে যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি করে গেছে যাবার আগে, সেটা কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এটা সবচেয়ে বড় বিপজ্জনক চুক্তি, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকে কিনা এটা নিয়ে কথা হচ্ছে। এটা নিয়ে কেন কোনো কথা বলা হয় না? আধিপত্যবাদ শুধু ভারতীয় আধিপত্যবাদ? ভারতীয় আধিপত্যবাদের মধ্যে যদি বাংলাদেশ যুক্ত হতোই তাহলে তো ভাই সরাসরি অঙ্গরাজ্যই হয়ে যেত। তাহলে কেন ওআইসিতে যুক্ত হলেন বঙ্গবন্ধু? কেন মুসলিম পরিচয় আলাদা হলেন? কেন স্বাধীনতার পর এই দেশ থেকে ভারতীয় সৈন্যরা চলে গেল? তাহলে তো মরে মরে ভারতীয় সৈন্য থাকতো। কাজে এই সমস্ত রূপকথার গল্প বাদ দিয়ে আদর্শ ভিত্তিক রাজনীতি করতে হবে। সাম্প্রদায়িক রাজনীতির মূল উদ্দেশ্য হলো আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, লেবাননের সাথে যুথবদ্ধ হওয়া। ওই জায়গাতে পৌঁছানোর জন্য পৃষ্ঠপোষকতা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যেটা বিএনপি সকল মতামত নিয়ে মানুষের পক্ষে দাঁড়িয়ে, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে তারা এই বিপদ থেকে জাতিকে উদ্ধার করে। কিন্তু বিজয়ী হবার পর আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা শুনবেন? জি, ধন্যবাদ। যদি ফুয়াদ, বঙ্গবন্ধুকে ছোট করবার এবং মুক্তিযুদ্ধকে ইতিহাসকে বিকৃতি করবার জন্য এতদিন রাজনীতি করে আসা হয়েছে এবং যে জামায়াত কোনো ধরনের ক্ষমা চায়নি, ক্ষমা চাওয়া উচিত ছিল, উত্তর যদি থাকে সেটা জামাতকে জিজ্ঞেস করবেন সে কেন ক্ষমা চাইছে, চায় নাই। প্রশ্ন হচ্ছে আমি চেতনার ব্যবসা করি না, চেতনার ব্যবসা পছন্দ করি না আর কি। আমি হচ্ছে রাষ্ট্র বিনির্মাণ নিয়ে আমার কনসার্ন, যে রাষ্ট্র বিনির্মাণ করতে আমাদের রাজনৈতিক ব্যক্তি এবং দল রিপিটেডলি ফেল করেছে সেই জায়গাতে আর কি। এবং মাহবুব আজিজ ভাইয়ের অধিকাংশ কথারই কোনো মেকসেন্স করতে পারলাম না, যিনি কোত্থেকে কোথায় গেলেন। $1200 না, আমাদের প্রথম বাজেট ছিল আমার যতটুকু মনে পড়ে, তাজউদ্দিন আহমেদ সাহেব 768 কোটি টাকার বাজেট দিয়েছিলেন 72 সালে, যেটা তখনকার হিসেবে ধরেন $70 মিলিয়ন, 70 মিলিয়ন ডলার। এখনকার বাজেট 8 লক্ষ কোটি টাকা। তাহলে হ্যাঁ, তাহলে বুঝতে পারেন বিচারের সাথে কি বাজেটের সম্পর্ক? আপনাকে তো দাঁড়াতে হবে, আপনার 3 বেলা ভাত নাই, একটা